আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিজয় নামে, মক্কার বিজয়ের নামে সূরা নাযিল করলেন, বিজয়ের সূরা নাযিল করে আল্লাহ তার বন্ধুকে সুসংবাদ শোনাইলেন। আল্লাহ রাবি খুশি হয়ে মদিনায় ফিরলেন। ফিরার পরে দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়, হঠাৎ করে রমজান মাস এসে গেছে। সুবহানাল্লাহ। কি মাস আসছে? রমজানের চাঁদ উঠছে। নবীজি মাগরিবের পরে ভাষণ দিয়েছেন, সাহাবায়ে কেরাম এশার নামাজের টাইমে লম্বা প্রস্তুতি নিয়ে এসো। কই কেন? তারাবি হবে। আল্লাহু আকবার। কেন? আজকে রমজানের চাঁদ দেখা গেছে, সেই খাইতে হবে, তারাবি হবে। আল্লাহু আকবার। নতুন নতুন রোজা ফরজ হয়েছে তখন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আজকে চাঁদ দেখা গেছে রমজানের, কালকে পহেলা রমজান, আজকে রাত্রে দুইটা কাজ করা লাগবে। প্রথম রাত্রে তারাবি হবে এশার পরে, শেষ রাত্রে সেহরি হবে তাহাজ্জুদের পরে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন, তারাবি পড়লেন, সেহরি খাইলেন। আল্লাহ হাবিব সেহরির টাইমে, তাহাজ্জুদের টাইমে মসজিদে নববীতে বলতেছেন, কালকে সকালে ট্রেনিং আছে। কি আছে? ট্রেনিং আছে। ট্রেনিং ট্রেনিং মানে কিসের ট্রেনিং? যুদ্ধের ট্রেনিং। মক্কা বিজয়ের প্রশিক্ষণ চলবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাইখা তাহাজ্জুদ পড়ে তারাবি পড়া রাতভর জাগ্রত থাইকা ফজরের পরে সাহাবায়ে কেরামকে ট্রেনিং দিলেন। ট্রেনিং দিয়া 10 দিন, কয়দিন? পয়লা রমজান থেকে 10 রমজান পর্যন্ত টানা 10 দিন ট্রেনিং চলছে। প্রশিক্ষণে বিজয় লাভ করছে 10,000 সাহাবায়ে কেরাম। এরা তীর মারা শিখছে, ধনক মারা শিখছে, কাফেরদের গুলি ফিরায় কেমনে শিখছে, ওই জমানায় যে অস্ত্র হাতে ছিল এইগুলো চালানোর নিয়ম কানুন শিখছে। আল্লাহ নবীকে আল্লাহ ওয়াদা দিলেন, এই 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে 10 রমজান বুধবার মদিনার থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করো। সুবহানাল্লাহ। মক্কা পৌঁছাইতে দেরি হবে, মক্কার চাবিকাঠি আপনার হাতে বুঝাই দিতে দেরি করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় গেলেন। গত 2 বছর আগে যেখানে নবীকে ব্যারিকেড দেওয়া হলো, তিনি সেখানেই পৌঁছাইলেন। পৌঁছায় বললেন, সাহাবায়ে কেরাম রমজান মাস চলছে, আমরা কিন্তু মুসাফির, মক্কাতে মদিনার থেকে আসছি। মুসাফিরের জন্য রোজা রাখা ফরজ নয়। যারা রোজা রাখবা সেহরি খাও, যারা রোজা রাখবা না তারা খাওয়া লাগবে না, তোমরা রেস্ট করো, তোমরা রিল্যাক্স হও। সাহাবায়ে কেরাম কেউ সেহরি খাচ্ছে, কেউ না খায় ঘুমাইতেছে, শরীর চর্চা করতেছে। ফজরের নামাজ পড়ার পর ইশরাক পরে বেলা ওঠার পর নবী বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা। সুবহানাল্লাহ। 10,000 সাহাবী নিয়ে নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর সামনে আইসা ভাষণ দিলেন, ওরে মক্কাবাসী, আগে তোদের অনুমতি ছাড়া মক্কায় ঢোকা যাইতো না, তোদের পারমিশন ছাড়া এখানে থাকা যাইতো না। গত বছর আমার 3 দিন পরে ধার বাইর করে দিছে। আল্লাহু আকবার। আজকে আমি নবী বলছি, বিনা রক্তপাতে আল্লাহ মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে দিয়ে দিছে। সুতরাং আমি নবীর পারমিশন ছাড়া কেউ মক্কা ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বি বললেন, ও মক্কার মুনাফিকরা, বেঈমানের দলেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যাদের কপালে ঈমান আছে এই 4 ঘন্টা সময় দিলাম, এখন থেকে যোহরের আযান 12টা, এর ভিতরে যারা কালমা পড়বা পড়ে ফেলো, কপাল ভালো, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আর যারা কালমা পড়বা না, যোহরের পরে হেরেমের সীমানা দেখলে কিন্তু কসুর মতো কাটা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি যখন ভাষণ দিলেন তখন 4,000 কাফের 4 ঘন্টার ভিতরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী মদিনার থেকে 10,000 নিয়ে এসে আজকে আরো 4,000 নতুন মুসলমান হয়েছে। কয় হয়েছে? 14,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাব্বি হেরেম শরীফের সামনে, কাবা ঘরের সামনে বসলেন। বসার পরে নবীর চাচা আব্বাসকে বললেন, আব্বাস আজকে তো তুমি মুসলমান হয়েছ। আমি মুসলমান হয়েছি। বাইতুল্লাহ চাবিটা কার কাছে? চাবিওয়ালা পলাইছে। কয়ে ধরে নিয়ে আসো। দৌড়ায় গেছে, এটা আয় না, চাবি দিয়ে দিছে। আব্বাস আইনা কোজো চাবি আনছি, লোকটা টানলাম না, আয় না, ধরে আয় না, তালা করো। হযরত আব্বাস তালা করলেন। নবী বলেন, তালা কইলা দেখি 360টা মূর্তি। কটা মূর্তি? 360টা মূর্তি বসা। আমি বললাম, কিরে এত মূর্তি, এগুলো কি করো তোমরা?
আব্বা ডাক দেখো ভাতিজা, এটা ওই দিনের ঘটনা যখন আল্লাহকে চিনতাম না, তাওহীদ কারে জানতাম না, শিরক কারে বুঝতাম না। ওই সময় এক এক দিন এক এক খোদার পূজা করছি, 360 দিনে 360টা খোদা বানায় রাখছি। নাউযুবিল্লাহ। নবী বলেন এখন তো মুসলমান হয়েছে, এখন কি করবা? আপনি অর্ডারটা দিবেন, পাউডার বানালাম। আল্লাহু আকবার। নবীর কথা হলে বলো কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকতে হবে। করে ঠিক কি না? মাঝে মাঝে অসত্য মাথা ছাড়াবে, এটা ক্ষণিকের, আর সত্যের মাথা ছাড়া চিরদিনের। কথা ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বড় মূর্তিটার মাথা দিলেন টাস করে বাড়ি। এটা নবীজির কদমে পড়ে গিয়েছে, তার জবান আল্লাহ খুলে দিয়েছে। মূর্তি ডাক দেয়, নবী গো, আমি খোদাও না, খোদার কেউ না, আমার হুদাই বানায় পূজা করে আমার কোনো ক্ষমতা নাই, আমার ক্ষমতা জিরো। আল্লাহু আকবার। ভাঙ্গেন, ভালো করে ভাঙ্গেন, মদিনা মক্কায় যেন কোনোদিন মূর্তি ঢুকতে না পারে। আল্লাহ নবী সমস্ত মূর্তি ভেঙ্গে আল্লাহর ঘরে তালা মারলেন, আর বললেন সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী, কিয়ামতের আগে আর কোনোদিন আল্লাহর ঘরে মূর্তি ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙ্গে আল্লাহর ঘরটা তালা মারলেন, জমজম পানিতে ধুইলেন, ধোয়ার পরে এবার বলেন সাহাবায়ে কেরাম 21 বছর আগে আমি নবী হয়েছি। সাহাবায়ে কেরাম রে, আমি 21 বছর আগে নবী হয়েছি। এই 21 বছরে কোনদিন আমি জামাতে নামাজ পড়তে পারি নাই বাইতুল্লাহ, আযান দিতে দেয় না কাফেররা। আজকে আযান হবে, আমার ইমামতিতে আনুষ্ঠানিকভাবে যোহরের নামাজ জামাতে আদায় করা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাহাবায়ে কেরামকে যখন সুসংবাদ দিলেন, সাহাবায়ে কেরাম খুশি। ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ, আমরা অত্যন্ত খুশি, তবে নবী গো আযানটা কে দিবে? নবী কয় তোমরা বলো আযান কাকে দিয়ে দিলে ভালো হয়? একজন কয় হুজুর আবু বকরকে দিয়ে আযান দেন। কয় কেন? কোনি আমাদের মুরব্বী, সবার আগে কালমা পড়ছে, আপনার প্রথম সাহাবী, এই জন্য। আরেকজন কয় ওমরকে দিয়ে দেন। কয় কেন? কোনি শেরে খোদা হযরত ওমর, উনি আযান দিলেন আল্লাহু আকবার, মক্কার মাটি থরথর করে কাঁপবে। আরেকজন ওসমানকে দিয়ে আযান দেন। কয় কেন? কোনার মাল ফানি খায় না এমন কোন বাপের পুত নাই, ওসমানের টাকা খায় না এমন কেউ নাই, শিল্পপতি ছিল, উনি আযান দিলে সবাই মাথাটা নত করে রাখবে। আরেকজন কয় আলী আযান দিবে। এক একজন এক এক সাহাবীর কথা কয়। নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, মনে কিছু নিও না, আজকে মহান বিজয় আযানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোন কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। আজকের আযান আমার বেলালের কণ্ঠে হবে। বলেন আল্লাহু আকবার। বেলাল ছাড়া অন্য কোন কণ্ঠে আযান মানাবে না। সাহাবায়ে কেরাম কয় ঠিক আছে হুজুর, বেলালে ঠিক, আমাদের কোনো আপত্তি নাই, আপনি বেলালকে আযান দিতে পারেন। নবী কয় বেলাল এদিকে আসো। বেলাল পিছনে বসে রয়েছে। আল্লাহ রাব্বি হযরতে বেলালকে নিজের সামনে, আল্লাহু আকবার বলেন, সামনে নিয়ে আইছে। আসো বেলাল আসো, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াও, আর তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আযান লাগাও। আল্লাহু আকবার। হযরতে বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়ায়া আযান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আযান শুরু হয়ে গেছে। হেরেম শরীফের 9 কিলোমিটার এরিয়া, ওই এরিয়ার ভিতরে কাফেরদের কাঁচা পাকা বাড়িঘর সব ভেঙ্গে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে যায়। একটা কাফের ঘর বাড়ি নাই, সব মাটির সাথে মিশে যায়। আযানের কত স্পিরিট, আযানের কত অ্যাকশন।